আমরা আছি দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট। এই সেই মৈনট ঘাট। এখান থেকে উপারেই ফরিদপুর, এই দিক দিয়ে চলে যায়, উপার ফরিদপুর চলে যায়। এখান থেকে ঢাকা থেকে অনেকে এখানে আসে, এখানে ঘুরতে আসে। আবার এখান দিয়েই ফরিদপুর যাওয়ার সুন্দর একটা রোড, সেটা এই লঞ্চে করে যাওয়া যায়, স্পিড বোট করে যাওয়া যায়, যে যেভাবে যেতে চায় যেতে পারে। খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। সবে বিকেল, একটু পরেই তার মানে এখানে দর্শনার্থী দিয়ে ভরে যাবে। যারা ভ্রমণ পিপাসু, অনেকে ঘুরতে যায়, এই স্পিড বোট করেও ঘোরা যায়। এখানে স্পিড বোট সারি সারি দাঁড়িয়ে থাকে, সব সময় পাওয়া যায়। এখানে অনেকেই ঘুরতে আসে। এটা দোহারের খুব সুন্দর একটা জায়গা। পরন্ত বিকেল, সূর্যটা অস্ত যাওয়ার জন্য রেডি হয়েছে। আমরা একটু ঘুরে ফিরে দেখব। এখানে হোটেলও আছে খাবারের জন্য। দুপুরবেলা আসলে এখানে একদম লাইভ মাছ রান্না করে দেয়। ইলিশের, যদি পদ্মার ইলিশ, এই পদ্মা নদী, পদ্মার ইলিশ মাছ এখানে পাওয়া যায় এই সমস্ত খাবারের হোটেলগুলোতে। এই খাবারের হোটেল খুব সুন্দর পরিবেশ। এখানে অনেকে যে দাঁড়িয়ে আছে বোটগুলো, এর মধ্যে অনেকে ঘুরতে যায়। ফ্যামিলি নিয়ে আসলে ভাড়া পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। ঢাকা থেকে খুব বেশি দূরত্ব না, মাত্র 29 কিলোমিটারের মতো রাস্তা ঢাকা থেকে। সারি সারি হোটেল আছে, ফুচকা টুচকা সবই পাওয়া যায়। এখান থেকে অনেকটা দূর পর্যন্ত বসার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে। খুব সুন্দর পরিবেশ। ঘোরার জন্য একটা স্পিড বোটে কয়েকজন যাত্রীকে দেখতে পাচ্ছি আমরা। লঞ্চটা চলে যাচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে। পার হলেই ফরিদপুর, এই পদ্মাটা পার হলেই ফরিদপুর। খুব বেশি সময় লাগে না এখান থেকে। আপনারা যে কেউ আসতে পারেন, খুব সুন্দর জায়গা। ওকে, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।